বড় সাইনবোর্ড লাগায় বিশ্ব আশিক রাসূল সম্মেলন। রাসূলের মুহাব্বতে সব করতে পারে, বিরিয়ানি খাইতে পারে, তেহারি খাইতে পারে, মিষ্টি খাইতে পারে, কিন্তু যখন নাস্তিক মুরতাদদের আস্ফালন হয়, রাসূলুল্লাহকে গালমন্দ করে, উলামায়ে কিরাম রাস্তায় নামে, সাধারণ মানুষ রাস্তায় নামে, এই সময় বেয়াদবের গোষ্ঠী রাস্তায় নামে না, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে আশিক রাসূল, এগুলো হচ্ছে আশিক রাসূল। আজকে মুসলমানদের দেশে একের পর এক ইসলামের উপর নগ্ন হামলা আসতেছে, ঠিক কিনা জোরে বলেন? ইসলামের উপর একের পর এক নগ্ন হামলা আসতেছে। কখনো কোরআনের উপর আসছে, কখনো হাদিসের উপর আসছে, কখনো রাসূলুল্লাহর গায়ে আসছে, কখনো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার উপর আসতেছে। এরপরে মুসলমান যদি খামোশি ইখতিয়ার করে বসে থাকে, প্রতিবাদ যদি মুসলমান না করে, ঝুঁকি যদি মুসলমান না নেন, তাহলে এই সমস্ত ঈমান দিয়া কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে দাঁড়াবার সাহস মুসলমান পাবে না, ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সাহাবায়ে কেরাম যেহেতু আমাদের ঈমানের নমুনা, অতএব তারা যেমন নিজের জীবনটাকে রাসূলুল্লাহর ইজ্জতের ঢাল বানিয়েছিলেন, জীবনের ঢাল বানিয়েছিলেন, বাংলাদেশের 14 কোটি মুসলমানকে রাসূলুল্লাহর ইজ্জতের জন্য ঢাল হতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? দুহাত তুলে ওয়াদা করেন জীবনের প্রয়োজনে ঝুঁকি নেবেন। এরপরেও এদেশে নাস্তিকার মুরতাদ যারা, রাসূলের দুশমন যারা, তাদের জন্য বাংলাদেশে ফাঁসির মঞ্চ কায়েম করতে হবে, ঠিক কিনা জোরে কর? আমি বলতে চাই, বাংলাদেশ গভর্নমেন্ট যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে যুদ্ধাপরাধীর বিচার করার জন্য, তাদের বিচারকে স্বাগতম জানায়, কিন্তু ইনসাফপূর্ণ বিচারক যেন হয়, আর বিচার কার্য যেন সুষ্ঠু হয়, ঠিক কিনা জোরে কন? জোরে বলুন ঠিক কিনা? এটাও বলতে চাই, আপনি মুসলমানদের প্রধানমন্ত্রী হিসেবে মুসলমানদের এই গোটা দুনিয়ার 150 কোটি মুসলমানদের দিলের দাবি, বাংলাদেশে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে, সেটা হল নাস্তিকার মুরতাদ দমন ট্রাইব্যুনাল। চিল্লায় বলুন ঠিক কিনা? এবং সেই ট্রাইব্যুনালে মুসলমানদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যারা কটাক্ষ করেছে, প্রত্যেকটাকে ফাঁসির মঞ্চে মুসলমান দেখতে চায়, ঠিক কিনা যারা বলো? এবং যারা আজকে বড় স্বস্তির সাথে নিরাপদে আছে আর ভাবতেছে যে আমরা বেঁচে গেছি, মুসলমানদের পিছাই দিয়ে ভাগছি আর আমরা খুব আরামে আছি, আমরা বলতে চাই, তাওহীদি জনতার পক্ষ থেকে বলতে চাই, অপেক্ষা করেন, সামনে সময় আসতেছে। জোরে কর না? যে দেশে 40 বছরের পরে বিচার কার্য পরিচালনা করা যায়, 42 বছর পরে যে দেশে ফাঁসির মঞ্চ কায়েম করা যায়, খোদার কসম বলতে চাই, প্রয়োজনে মুসলমান আবার 50 বছর অপেক্ষা করবে, তোমাদের একটাকেও ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন, সকলেই বলুন আমিন। আর এটাও বলতে চাই, কঠিন মুহূর্তে আমল করলে ঈমানের দাম বেশি, সুবহানাল্লাহ কন। দাড়ি দেখলে রাজাকার বলবে, দাড়ি দেখলে জঙ্গি বলবে, আর তুমি দাড়ি চাইছে ফেলবা না। দাড়ি আগে ছিল 2 ইঞ্চি লম্বা, এখন হবে 6 ইঞ্চি লম্বা। আমলের জিহাদ শুরু করতে হবে, ঠিক কিনা কন? এখন তো ইউনিভার্সিটিগুলো, বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসের আড্ডাখানায় পরিণত হয়েছে। সব সময় আমাদেরকে এ কথা বলে আলেমদেরকে কটাক্ষ করা হয়, এরা হচ্ছে জঙ্গিবাদী দল, এরা হলো তালেবান, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে অস্ত্রবাজ। এই কথাগুলো মিডিয়ায় বলা হয় না, হয় না? জোরে বলুন। মিডিয়ায় হরহামেশা বলা হচ্ছে, এগুলো প্রচারণা চালানো হচ্ছে। এখন আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন, মাদ্রাসাগুলিকে বলা হচ্ছে এগুলো হচ্ছে সন্ত্রাসী তৈরির আস্তানা। এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই 43 বছরের ভিতরে আপনারা বলুন, এমন একটি মাদ্রাসা আছে যে মাদ্রাসার ছেলেরা অস্ত্রবাজি করতে করতে এবং পিস্তল, এরপরে AK-47 রাইফেল কিংবা দা, কুড়াল, খন্তা, সাপল, এগুলো নিয়ে মারামারি করতে করতে পুরা মাদ্রাসা বন্ধ করে ফেলেছে। এমন একটি ঘটনাও 56,000 বর্গ মাইলের বাংলাদেশের ভিতরে এই 43 বছরে একবার ঘটেছে? চিল্লায় বলুন, ঘটেছে? মাদ্রাসার মধ্যে অস্ত্র পাওয়া গেছে? মাদ্রাসার ছেলেরা বোমাবাজি করেছে? পাওয়া যায়নি। কিন্তু আপনারা কতগুলি দলিল দেখতে চান
আপনারা যাদেরকে নিয়ে গৌরব করেন, যাদেরকে আপনারা সোনার ছেলে বলেন, ঠিক কিনা কন? আপনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান। গত সপ্তাহে বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে সরকারের সোনার ছেলেদের অস্ত্রবাজির কারণে, ঠিক কিনা জোরে বলো? ওরা সন্ত্রাসী হয় না। টেলিভিশনের পর্দার ভেতরে, টেলিভিশনের পর্দায় লাইভ দেখানো হয়েছে ছেলেরা পুলিশের সামনে ইউনিভার্সিটির ছেলেরা রামদা নিয়ে পিস্তল নিয়ে দৌড়াচ্ছে, পুলিশ কিচ্ছু বলতেছে না। এই দৃশ্য পত্রিকায় আসে নাই? চিল্লায় বলে না আসে নাই? এরপরে ওরা জঙ্গি হয় না, ওরা সন্ত্রাসী হয় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহুতবার বন্ধ হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি বন্ধ হয়েছে, কুষ্টিয়া ইউনিভার্সিটিও বন্ধ হয়েছে অস্ত্রবাজির কারণে। এরপরেও এদের দলের লোকেরা জঙ্গিবাদী হয় না। কিন্তু আলেমরা যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, মানুষকে তাওহীদের কথা বলে, ইমানের কথা বলে, বাতিলের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আপনারা জঙ্গিবাদ বানানোর জন্য বহুত অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন, ঠিক কিনা কন? মুসলমানদের সামনে সত্য স্পষ্ট হয়েছে, সূর্যের চেয়েও স্পষ্ট। আপনারা সাক্ষ্য দেন, আলেমরা জঙ্গি হতে পারে? মুসলমানদের মতো বলেন, আলেমরা জঙ্গি হতে পারে? বড় আলেমদেরকে যারা জঙ্গিবাদের মামলা দেন, আলেমদেরকে যারা জঙ্গিবাদ বলে অপবাদ দিচ্ছেন, শুনে রাখুন, এই বাংলার মুসলমান একদিন আপনাদেরকে ফাঁসির মঞ্চায়িত করে ফাঁসির মঞ্চে উঠাবে, ঠিক না বলেন? অপেক্ষায় থাকুন। ওরা সন্ত্রাসী হয় না, আলেমরা কোরআন পড়ে হাদিস পড়ে সন্ত্রাসী হয়ে যায়। আল্লাহকে ভয় করুন। আল্লাহ আছেন না? জোরে বলুন না, আছেন না? আল্লাহ আছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে ভয় করুন। আল্লাহ কিন্তু সব দেখতেছেন, আপনাদের তালবাহানা আল্লাহ পাক দেখতেছেন। ক্ষমতার বড়াই করেন, কয়দিনের ক্ষমতা? আল্লাহ পাক একটা ইশারা দিলেই সমস্ত ক্ষমতা কিচ্ছু না, ঠিক কিনা কন? আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুন। সকলেই বলুন আমিন। মালিক